2025কে আপনার প্রোডাক্টিভ ইয়ার বানানোর জন্য জাস্ট দুইটা স্কিল প্রয়োজন, প্রোডাক্টিভিটি এবং কনসিস্টেন্সি। এই দুইটা স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে 2025 আপনার লাইফের বেস্ট ইয়ার হবে। এবং যদি এই স্কিলগুলো আপনি না জানেন বা না অ্যাকোয়ার করে থাকেন তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকোয়ার করে নেন। বিকজ ডিজিটাল ওয়ার্ল্ডে বা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনি লাইফে সাকসেসফুল হওয়ার জন্য এই দুটো স্কিল আপনার মাস্ট দরকার হবে। আপনি যেই কোনো বিজনেস করতে যান, আপনি ওই বিজনেসে কনসিস্টেন্সি মেক না করলে আপনি কখনোই প্রফিট দেখতে পারবেন না। আপনি যেই কোনো জবে যান, ওই জবে যাওয়ার পর যদি আপনি কনসিস্টেন্সি মেক না করেন, জবে যদি রেগুলার না যান, আপনাকে জব থেকে বের করে দেওয়া হবে। আপনি লাইফে যেই কোনো কাজই করেন, যেখানেই যান, আপনার কনসিস্টেন্সি মেক করতে হবে। হয় সেটা আপনি নিজে থেকে মেক করবেন অথবা আপনাকে কেউ দিয়ে করাবে, আপনার বস, আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার টিচার, যে কেউই আপনাকে কনসিস্টেন্সি মেক করাইতে বাধ্য করবে। তো অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বাধ্য হওয়ার চাইতে আমরা নিজেরা নিজেদেরকে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করে লাইফ মেনটেন করাটাকে আমাদের নিজেদের লাইফে, মানে কীভাবে বলো, এটাকে নিজেদের মধ্যে অ্যাকোয়ার করে নেওয়াটা বেশি বেটার। তাহলে আমরা লাইফে অনেক দূর আগে যেতে পারবো। এই দুইটা স্কিল হচ্ছে আমাদের প্রতিটা মানুষের লাইফে দরকার হয় এবং প্রতিটা মানুষ আনকনসিয়াসলি এই ডিসিপ্লিনগুলো মেনটেন করে। যারা আনকনসিয়াসলি এই ডিসিপ্লিনগুলো মেনটেন করে তারা অন্যের কন্ট্রোলে চলে যায়, লাইফে তারা খুব বেশি দূর আগাইতে পারে না বা তারা তাদের নিজেদের এন্ডগুলো পৌঁছাইতে পারে না। আর আপনি কনসিয়াসলি ডিসিপ্লিন হয়ে যান, কনসিয়াসলি কনসিস্টেন্সি মেক করেন। আমি কনসিয়াসলি কনসিস্টেন্সি মেক করলে আর কনসিয়াসলি ডিসিপ্লিনিটি মেনটেন করলে আমার লাইফে আমি যেখানে যেতে চাচ্ছি সেখানে পৌঁছায় যাবো ইনশাআল্লাহ। আগামী 1 মাস আমি জাস্ট এই রুটিনটা মেনটেন করব। এই যে রুটিনটা দেখতেছেন এটা আমার প্রপার রুটিন না। আজকে আমি প্রপার রুটিনটা মেক করব। কিছু এই রুটিনটার মধ্যে ভুল আছে, কিছু কাজে আমি অ্যাড করব, কিছু এলিমিনেট করব, স্লাইটলি ডিফারেন্স হবে এই রুটিনটার মধ্যে। কিন্তু আগামী 1 মাস কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিনিটি মেনটেন করে আমি এই রুটিনটা মেনটেন করব। এবং এই রুটিনটা মেনটেন করার ফলে আগামী 1 মাস যদি আমি এই রুটিনটা মেনটেন করতে পারি, আমার লাইফ 100% শিওর, আমি 1000% শিওর আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কেউ বাধা দিতে পারবে না আমাকে আমার লাইফ চেঞ্জ করা থেকে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ 1 মাস এই ডিসিপ্লিনটা মেনটেন করে চলা, প্রতিদিন একই রুটিনে একই ওয়েতে একই কাজ করে যাওয়া। সবচাইতে টাফ কাজ হচ্ছে এটা। আপনার কাছে এটা অনেক ইজি কাজ মনে হতে পারে বা আমার কাছে অনেক ইজি কাজ মনে হতে পারে, কিন্তু আমাদের লাইফের সবচেয়ে টাফ কাজ হচ্ছে এটাই, যে নিজের জন্য নিজে কাজ সেট করে রাখা, সেই কাজটাকে কমপ্লিট করা। আমাকে কেউ বলতেছে না যে এই কাজটা কমপ্লিট করো, আপনাকে কেউ বলতেছে না যে আপনি এই কাজটা কমপ্লিট করেন। আমরা যখন জবে যাই বা বিজনেসে যাই তখন ওইখানে আমাদের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট থাকে, ওখানে আমাদের বস থাকে, জবে গেলে বস থাকে, বিজনেসে ইনভেস্টমেন্ট থাকে, তখন আমাদেরকে প্রেশার দেওয়ার জন্য অনেক সার্কামস্টেন্সেস থাকে আমাদের আশেপাশে। বিজনেসে এফোর্টস না দিলে আমার টাকা লস হবে, জবে আমার এফোর্টস না দিলে আমার চাকরি চলে যাবে। কিন্তু এই রুটিনটা মানে মেনটেন যদি আমি 2 দিন 5 দিন 7 দিন না করি, আমার ইনিশিয়ালি কোনো লস হচ্ছে না, আমি আমার লাইফ ঠিকমতো কাটাই যেতে পারতেছি, কিন্তু আমার ফিউচার সেলফের অনেক বড় লস হয়ে যাচ্ছে, যেটা আমার বিজনেস বা জবের থেকে অনেক বড় লস। 2025 সালের এই যে আজকে 23 জানুয়ারি, 23 ফেব্রুয়ারি পর্যন্ত মাস্ট বি আমি এই রুটিনটা মেনটেন করবো এনি হাউ। এবং এই রুটিনটা যদি আমি মেনটেন না করতে পারি, আমি আবার স্টার্ট করব। আমি যত নম্বর 7 নম্বর দিনে যদি রুটিনটা ব্রেক করে ফেলাই, আমি 7 নম্বর দিন থেকে আবার 1 নম্বর দিন কাউন্ট করা শুরু করব। কিন্তু আমি আমার লাইফের আগামী যত দিনে আমি আমার লাইফের প্রোডাক্টিভ দিন স্পেন্ড করতে চাবো, এই 1 মাস আমি আমার লাইফে নিয়েই আসবো যে এই 1 মাস আমি একই কাজ কন্টিনিউয়াসলি করতেছি, আউটরিচ করতেছি বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছি, আমি ইউটিউব ভিডিও বানাইতেছি, আমি বই পড়তেছি, আমি এক্সারসাইজ করতেছি। এই 5 থেকে 6টা কাজ আমি 1 মাস কন্টিনিউয়াসলি একই টাইমে করে যাব। সেম কাজটা যদি আপনারা আপনাদের লাইফে করতে পারেন, আমি আমার স্কিল অনুযায়ী আমার জন্য কাজ ডিসাইড করে নিছি, আপনি আপনার স্কিল অনুযায়ী, আপনি আপনার ফিল্ড অনুযায়ী কাজ ডিসাইড করে নেন। এই কাজগুলো যদি আপনি জাস্ট 1 মাস করতে পারেন কনসিস্টেন্সি মেক করে এবং ডিসিপ্লিন ওয়েতে হাইপার ফোকাস থেকে, আপনি দেখবেন আপনার লাইফ 3 বছর আগায় গেছে। 3 বছর না আগাইলেও 1 বছর মাস্ট বি আগায় যাবে। আপনি 1 বছরে যেই জিনিসগুলো শিখতে পারবেন, যেই নলেজগুলো গেইন করতে পারবেন, ডিসিপ্লিনিটি এবং কনসিস্টেন্সি মেক করলে ওই 1 মাসের মধ্যে ওই 1 বছরের নলেজটা আপনি গেইন করে ফেলতে পারবেন। আমি জানি না আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, বিকজ আপনারা যদি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা আমার কথাটা বুঝতে পারবেন। আর এক্সপিরিয়েন্স না করে থাকলে আমার কথাটা ইলজিক্যাল মনে হতে পারে। কিন্তু আমি আমার লাইফে জাস্ট 3 মাস কনসিস্টেন্সি মেক করে ডিসিপ্লিন ওয়েতে লাইফ মেনটেন করার কারণে আমার লাইফ 3 বছর আগায় গেছে। লাস্ট 3 বছরে আমি বা 5 বছরে যে নলেজগুলো গেইন করি নাই, টাকা সম্পর্কে, স্কিল সম্পর্কে, ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে, মার্কেট সম্পর্কে, ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড সম্পর্কে, লাস্ট 3-4-5 বছরে যেই নলেজগুলো গেইন করি নাই, জাস্ট 1 থেকে 1.5 বছর আগে 3 মাস আমি সেলফ ব্লক ছিলাম, বাসায় ছিলাম, বাসা থেকে বের হইতাম না। তখন সারাদিন আমি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করতাম, এসইও শিখতাম। ওই টাইমে আমি ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে যা শিখতে পারছি আমার হোল লাইফে আমি তা শিখতে পারি নাই।
এবং উইক ডিসিপ্লিনিটি থেকে বের হয়ে আসার পরে আমি এই 1.5 বছরও এমন কিছুই শিখতে পারি নাই ওই টাইমে যা শিখতে পারছি। আমার যা নলেজ গেইন করতেছি আমি ওই টাইমের নলেজটাই গেইন করতেছি, ক্যারি করতেছি। এই নলেজ ক্যারি করলে হবে না, কজ ওই যে আমি দু এক ভিডিওতে আগে বলছি যে আমি যদি আমার ব্রেনকে ঝালাই না দিই তাহলে আমার থেকে ইভলভ হয়ে যাবে অন্য মানুষরা, আমার থেকে উপরে উঠে যাবে অন্য মানুষরা, বা আমার ফ্রেন্ডরা আমার থেকে নলেজেবল হয়ে যাবে। আর হিউম্যান সাইকোলজি আমি আপনার থেকে বেশি জ্ঞানী, এটা আপনাকে প্রুফ করা, বা আপনি আমাকে প্রুফ করতে চাবেন যে আপনি আমার চেয়ে বেশি জ্ঞানী। সো আপনি আপনার নলেজে ফিল্ডে কাজ করতে থাকেন, আমি আমার ফিল্ডে ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করে কাজ করতে থাকি, দেখবেন লাইফ অনেক ইজি এবং অনেক ফাস্ট হয়ে গেছে। এবং নলেজ গেইন করতে হবে, যেই নলেজ নিয়ে আমি ভিডিও বানাইতাম বা যেই নলেজ আমার মধ্যে ছিল এতদিন সবগুলোই আমি আপনাদেরকে শেয়ার করে ফেলছি। আমার ভিডিও বানাইতে গেলে আমার নলেজ গেইন করা লাগবে, নাহলে আমি আপনাদেরকে ডেইলি ভিডিও দিতে পারবো না বা ডেইলি কথা বলতে পারবো না আপনাদের সাথে। আমি আমার সার্কামস্টেন্সেস এরকম বানাই নিছি যেন আমার ডেইলি আপনাকে সাথে কথা বলা লাগে বা ডেইলি ভিডিও বানানো লাগে। সেমভাবে আপনি জাস্ট 1 মাস যদি ডিসিপ্লিন ওয়েতে আপনার লাইফটা মেনটেন করতে পারেন, দেখবেন আপনার লাইফ 100% চেঞ্জ হয়ে যাবে, অথবা 1 বছর আগায় যাবে। প্রতি 1 মাস আপনার 1 বছরের সমান হবে। আপনি 1 মাসে যা নলেজ গেইন করবেন, যা এডুকেশন গেইন করবেন, আপনার ফ্রেন্ড সার্কামস্টেন্সেস ওরা 1 বছরে ওই জিনিসগুলো গেইন করবে। জাস্ট দুইটা স্কিল, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিনিটি মেনটেন করা। এবং আমি এই যে রুটিনটা তো আমি আপনাদেরকে দেখাইলাম, এই রুটিনটাই আমি মেনটেন করব আগামী 1 মাস। এবং প্রতিদিন আমি পরের দিনের ভিডিওতে আইসা গতকালকের রুটিনে আমি কি কি কমপ্লিট করতে পারছি, কি কি কমপ্লিট করতে পারি নাই, ওই জিনিসগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শো করব। সেমভাবে আপনিও ডিসাইড করে নেন যে আপনি কোন কাজগুলো করবেন। জাস্ট 1 মাস, আপনি আপনার লাইফকে 1 মাস যদি হার্ডওয়ার্ক করতে পারেন, নিজেকে 100% পুশ করতে পারেন, দেখবেন আপনার লাইফ অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, অনেক বেশি আগায় গেছে। এবং এই কথাগুলো আমার না, বা এই আইডিয়াগুলো আমার না, এই আইডিয়াগুলো আমি অনেক গ্রেটার সেলফ যাদেরকে আমি ফলো করি বা যারা লাইফে অনেক বেশি সাকসেসফুল, অথবা যারা তো মিলেনিয়ার অবশ্যই, এবং মিলিয়ন মিলিয়ন স্টুডেন্ট, মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে লাইফে সাকসেসফুল হয়েছে। আমরা কেন এই জিনিসগুলো ফলো করবো না বা ট্রাই করে দেখতে সমস্যা কি? আমার হাতে আছে আর 2 মাস সময় আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য। ডেইলি 5,000 টাকা ইনকাম করবো আমি অনলাইন থেকে। এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমার হাতে হাইস্ট মেবি 2 মাস সময় আছে। এই 2 মাসই আমার কাছে সময় আছে। এই 2 মাসের মধ্যে আমাকে আমার ইনকাম সোর্স বের করে ফেলতে হবে। তো চেষ্টা করে দেখি, চেষ্টা করলে হয় একটা সলিউশন বের হবে, আর সলিউশন বের না হলে আমার কোনো ক্ষতি নাই, আমি নলেজই গেইন করব, এখানে আমার লসের কিছু নাই। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং আপনি চেষ্টা করে দেখতে পারেন, আমার যেটা মনে হলো সেটা আমি বললাম, অথবা আমি যেটা আমার লাইফে মেনটেন করব সেই জিনিসটা আমি বললাম। আমি 100% শিওর, 1000% শিওর যে এই 1 মাস যদি আমি ডিসিপ্লিনিটি মেনটেন করি তাহলে আমার ইনকাম সোর্স ক্রিয়েট হয়ে যাবে, অথবা আমার লাইফ নেক্সট 1 বছরে আমি যেই নলেজ গেইন করবো বা প্রিভিয়াস 1 বছরে আমি যে নলেজগুলো গেইন করছিলাম ওই সবগুলো নলেজ আমি এই 1 মাসের মধ্যে গেইন করে ফেলতে পারবো, বা এই 1 মাসে আমি আমার লাইফকে অনেক বেশি আগে নিয়ে যেতে পারবো। সেম আপনার ক্ষেত্রেও, আপনি খুবই ভালো করে জানেন যে আপনি কিভাবে আপনার সময়গুলো নষ্ট করতেছেন। আমি খুবই ভালো করে জানি একটা দিনে আমি আমার কিভাবে সময়গুলো নষ্ট করতেছি। যে সময়গুলো চলে যাচ্ছে এই সময়গুলো আমরা কখনোই ফেরত পাবো না, বা এই সময়গুলো আমাদের লাইফে কখনো আসবেই না। আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম নিয়ে পৃথিবীতে আসছি, এবং এই সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমার লাইফের 1/3 চলে গেছে, আপনার লাইফেরও অলমোস্ট 1/3 চলে যাবে বা চলে গেছে। কি করে ফেলছি আমরা, বা কোন অ্যাচিভমেন্টটা কমপ্লিট করে ফেলছি? আজ থেকে 5,000 বছর আগে একটা পুরুষের লাইফের 1/3 চলে যাওয়া মিন্স সে খুবই ভালো শিকার করতে পারে, সে ভয় কম পায়, তার ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, অ্যাটলিস্ট 2 থেকে 3টা বা 4টা বাচ্চা থাকতো। লাইফের 1/3 শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কি আছে আজকের দিনে? আমার পকেটে এখনো পকেট ফাঁকা, 1 টাকাও নেই আমার কাছে। আমি বাসায় যাব খাবার দাবার খেতে, বাবা মার হেল্প নিতে হচ্ছে আমার এখন, আমি আমার জবের স্যালারি পাই নাই। এবং একটা পার্সোনাল কথা আমি আপনাদেরকে বলি, যেটা আমি হয়তো আমার জন্য বলাটা খারাপ বা আমার জন্য বলাটা লস হবে, কিন্তু আমি তাও বলছি যে আমি আমার ফেইলিয়ার কখনো লুকায় রাখতে চাই না, বা আমি আমার ফেইলিয়ার কখনো অন্যজনকে জানাইতে চাই না, এরকম না। আমার ফেইলিয়ার থেকে অনেকে অনেক কিছু শিখতে পারেন। আপনার দেয়াল যখন, আপনার পিঠ যখন দেয়ালে লেগে যাবে তখন আপনার কাছে কোনো ওয়ে থাকবে না এরকম রুটিন মেনটেন করা ছাড়া, আমার মতো রুটিন মেনটেন করা ছাড়া। কিন্তু লাইফে আমার কাছে আর 2 মাস সময় আছে, এবং এই যে আমার জবটা চলে গেছে, আমার ক্যাম্পেইন অফ হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে আমি একটা জব করতেছিলাম ভ্যাকসিন ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনটা অফ হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে পারমিশন দেয় নাই এই ক্যাম্পেইনের। আজকে থেকে আমার ছুটি। আমি যদি নেক্সট 1 মাসের মধ্যে আমার ক্লায়েন্ট খুঁজে বের না করি, ইনকাম সোর্স অনলাইন থেকে বের না করি, বা নেক্সট 2 মাসের মধ্যে আমার কাছে আমার লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য কোনো খরচ থাকবে না। আমার বাবা মার আমি হেল্প নিব না বলছিলাম, কিন্তু এখন আমার বাবা মার হেল্প নিতে হচ্ছে।
কজ আমি যাদের কাছ থেকে লোন করতাম সবার কাছ থেকে লোন নেওয়া শেষ। আমার লাস্ট হোপ বাবা মা। আপনারা এই সিচুয়েশনে নিতে পারেন বা আমিও নিচ্ছি আমার বাবা মার হেল্প। আমি দুপুরবেলায় খাবার দাবার খাইতে আমি আমার বাবা মার কাছে যাচ্ছি আমার ফুড এক্সপেন্স মেনটেন করার জন্য, কিন্তু আমিও এটা মেনটেন করব না। যত কম পসিবল তাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করব আমি। এই সিচুয়েশনে এসে আমার এই রুটিনটা মেনটেন করা ছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই লাইফে। আপনি এই এন্ড সিচুয়েশনে আসার আগে যদি এরকম ডিসিপ্লিন হয়ে যেতে পারেন অথবা এরকম কনসিস্টেন্সি মেক করে আপনার লাইফ মেনটেন করতে পারেন, আপনি কি বলবো আমার চেয়ে অ্যাটলিস্ট 10 গুণ লাইফে বড় হয়ে যাবেন। বা আমি লাইফে যাই করি আপনি আমার চেয়ে অ্যাটলিস্ট মনে করেন আমারে অনেক নিচে রাখতে পারবেন। আপনি আপনার নলেজ বা আপনার পাওয়ার বা আপনার টাকা যাই আছে সব কিছু দিয়ে আপনি আমাকে নিচে রাখতে পারবেন। কিন্তু আপনার পিঠ যদি এরকম দেয়ালে ঠেকে যাওয়ার পর যদি আপনি এরকম ইনিশিয়েটিভ নেন বা এরকম সিরিয়াস হন লাইফে, তাইলে ওই যে বললাম আমাদের রাস্তা একই, আমরা একই দিকে যাব, আমরা আস্তে 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 প্রোগ্রেস করতে যাব। আমার লাইফের ভুল ছিল যে আমি আমার একদম টাইম শেষ করে সিরিয়াস হয়েছি। টাইম একদম চলে গেছে আমার কাছ থেকে, আমার বয়স অনেক হয়ে গেছে। আমার এই বয়সে আমার কিছু একটা করে ফেলা দরকার ছিল বা ইনকাম সোর্স একটা পার্মানেন্ট ইনকাম সোর্স তৈরি করে ফেলা দরকার ছিল, যেটা আমি করতে পারি নাই বা যেটা আমি করার জন্য ছিলাম না। আমি আমার ব্রেনকে খুবই বেশি ড্যামেজ করে ফেলছিলাম। আমি জানি না আমি এডিক্টেড ছিলাম কোনো একটা কিছুতে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিসে এডিক্টেড ছিলাম। তো এই জিনিসগুলোর কারণে আমি আমার লাইফ থেকে অনেক বেশি পিছিয়ে গেছি। আমার হাতে এখন সময় নেই। আগামী 2 থেকে 3 মাস 5-6 মাস পর আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে হবে। ছেলে হিসেবে আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে হবে, আমার নিজেকে করতে হবে, নিজের এক্সপেন্স মেনটেন করতে হবে। আমার কাছে এখন কোনো ওয়ে নাই ইউটিউবে প্রতিদিন ভিডিও বানানো ছাড়া বা ডেইলি আউটরিচ করা ছাড়া বা কাজ করা ছাড়া। জাস্ট আমি এইগুলোকে প্রোডাক্টিভ ওয়েতে মেনটেন করার চেষ্টা করতেছি, নর্মাল জব না করে প্রোডাক্টিভ কাজ করার চেষ্টা করতেছি। জাস্ট ডিফারেন্স এটাই। কিন্তু আপনার সিচুয়েশন যদি এখনো হার্ড না হয়ে থাকে, আপনার কাছে যদি 1 বছর 2 বছর 5 বছর সময় থাকে এই হার্ড সিচুয়েশনটাতে আসার আগে, এবং আপনি যদি এই সময়টাতে আপনার লাইফের প্রোডাক্টিভ টাইমগুলো তৈরি করা শুরু করে দেন, স্পেন্ড করা শুরু করে দেন, আপনি ভাই আকাশে চলে যাবেন বা চাঁদে চলে যাবেন। একদম সোজা কথা। আপনার ওই সিচুয়েশনটাতে যেই ফ্রি টাইমটা আপনার কাছে আছে, আপনার ব্রেন যতটা রিল্যাক্স থাকবে, আপনি যতটা ভালোভাবে কাজ করতে পারবেন। আপনি এই যে লাইফে আমার এই স্টেজটাতে যদি চলে আসেন আপনি, যে আপনার মাস্ট বি কিছু করা লাগবেই, এনি হাউ আপনার কিছু করা লাগবে, এই সিচুয়েশনটাতে চলে আসলে আপনি খুবই বেশি টেন্স থাকবেন, আপনার ব্রেনে খুবই বেশি প্রেশার থাকবে। এই সিচুয়েশনটা থেকে ওই সিচুয়েশনটা খুবই বেটার, কিন্তু ওই সিচুয়েশনটা হারানোর পর আমি আজকের দিন বুঝতে পারতেছি যে আমি ওই গোল্ডেন টাইমটা, আমি আমার গোল্ডেন পিরিয়ডটা আমি আমার লাইফ থেকে হারাই ফেলছি। তো যারা এই লাইফের ওই গোল্ডেন পিরিয়ডটাতে আছেন, বা সামি আমি জানি তুমি এই ভিডিওটা দেখতেছো, তুমি তোমার লাইফের গোল্ডেন পিরিয়ডে আছো। তোমার বয়স মাত্র 18 বা 19। তোমার কাছে এখনো অনেক সময় আছে, 2 বছর 3 বছর 4 বছর সময় আছে। এই 2 বছর 3 বছর 4 বছরে যদি তুমি যেই কোনো একটা ডিজিটাল স্কিল শিখো, ইউটিউবে এনি টপিক, তুমি যদি প্রতিদিন একটা করে ডিগবাজিও দাও, ডেইলি একটা করে ডিগবাজি দেওয়ার ভিডিও আপলোড করতে থাকো, একদিন না একদিন মানুষ তোমার এই ভিডিওটা দেখবে। এবং ওই যে বললাম, পৃথিবীতে তোমার মেন্টালিটির মানুষ এরকম 1% তোমার মেন্টালিটির মানুষ আছে, 1% আমার মেন্টালিটির মানুষ আছে, 1% আপনার মেন্টালিটির মানুষ আছে। 60 to 70% মেন্টালিটি ম্যাচ করে। ইউটিউব ওই মানুষগুলোকে, ওই গ্যাদারিংগুলোকে একসাথে করে দেয়, ওই জিনিসগুলো একসাথে নিয়ে আসে। তো আপনারা যদি আপনাদের হাতে সময় থাকা অবস্থায় যদি এই ইনিশিয়েটিভগুলো নেন, লাইফে অনেক দূর যেতে পারবেন। 100% শিওর থাকেন লাইফে অনেক দূর আপনারা যেতে পারবেন। কিন্তু ওই যে বললাম, দেয়ালে পিঠ থেকে গেলে বা আপনার কাছে কোনো ওয়ে নাই, ওই টাইমে যদি আপনি এই ইনিশিয়েটিভগুলো নেন, তাহলে নর্মাল লাইফের মতো আপনি যাবেন, নর্মাল ভাবেই আপনার গ্রোথ হবে। যেরকমভাবে আমার হচ্ছে খুবই স্লো আমার গ্রোথ হচ্ছে, কিন্তু আমি স্যাটিসফাইড এতে, কজ অ্যাটলিস্ট আমি স্টার্ট করতে পারছি বা অ্যাটলিস্ট আমি আপনার সামনে এসে কথা বলতে পারতেছি। তো যেটা বললাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে। জাস্ট ডিসিপ্লিনিটি এবং কনসিস্টেন্সি মেক করে জাস্ট 1 মাস চেষ্টা করে দেখেন। আমি আমার লাইফে চেষ্টা করতেছি, আপনার চেষ্টা করতে সমস্যা কি? আপনি একটা স্কিল শেখার অ্যাটেম্প্ট নেন বা ডেইলি 2 ঘন্টা করে বই পড়ার অ্যাটেম্প্ট নেন, আপনার কোনো ক্ষতি হবে না এতে। আপনার লাইফে বেটার আউটকাম আসবে এতে, লসের কোনো পসিবিলিটিসই নাই। জাস্ট আপনি 1 মাস ডেইলি 2 ঘন্টা করে বই পড়ার অভ্যাস করেন। আমি যে জিনিসগুলো করতেছি সেগুলো আমার জন্য এসেনশিয়াল, ওইগুলো আপনার জন্য এসেনশিয়াল না। আপনি জাস্ট ডেইলি 2 ঘন্টা করে 1 মাস বই পড়ার অভ্যাস করেন, দেখবেন যে আপনি কতটুকু আমার থেকে আগায় গেছেন বা নলেজে আগায় গেছেন। তখন দেখবেন এই আমার কথাগুলো আপনার কাছে লেস ভ্যালুয়েবল মনে হচ্ছে, তখন আর এই ভিডিওগুলো দেখতে হবে না, বা আমার রিলিজ করা রিলেটেড টপিকের ভিডিওগুলো আপনারা দেখতে হবে না। তখন এই জিনিসগুলো আপনার কাছে সকলেও আপনি পাস করে দিবেন। আমি চাই যে লাইফে সবাই ওই পর্যায়ে চলে যাক, আমিও ওই পর্যায়ে চলে যাই, বা আমারও যেন আমি যাদেরকে ফলো করি তাদেরকে ফলো না করতে হয়, তাদের লেসনগুলো যেন আমি আমার লাইফে পুরোপুরি নিয়ে নেই। আপনি চেষ্টা করে দেখতে পারেন, দেখবেন আপনার কখনোই লস হবে না।
আশা করি আমি বুঝাইতে পারছি যে লাইফে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনটি মেনটেন করলে লাইফ অনেক ফাস্ট হয়ে যায়। অ্যাটলিস্ট আপনার 1 মাস সমান 1 বছর। এবং আমি যদি এই 1 মাস আমার লাইফ ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করতে পারি, আপনি শিওর থাকেন আপনার 1 বছরের সমান আমার 1 মাস হবে। এবং এই 1 মাস করে যদি আমি 12 মাস আমার লাইফ ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করতে পারি, ডেইলি 2 ঘন্টা করে পড়াশোনা করতে পারি, ডেইলি 2 ঘন্টা করে আমার কাজ করতে পারি, ডেইলি 2 ঘন্টা করে আমি আমার সেলফ ইমপ্রুভমেন্টে সময় দিতে পারি, এই 12 মাসে আপনার 12 বছর সমানের মতো হয়ে যাবে। আপনি 12 বছরে যা লাইফে প্রোগ্রেস করবেন, আমি 1 বছরে সেই প্রোগ্রেসটা করে ফেলতে পারবো। বা আমি 12 বছরে ওই প্রোগ্রেসটা করতে পারবো না যেটা আপনি 1 বছরে করে ফেলবেন যদি আপনি ডিসিপ্লিন ওয়েতে 1 মাস আপনার লাইফ মেনটেন করেন। এর চাইতে ইজি ওয়েতে আমার কাছে বোঝানোর কোনো ওয়ে নাই। আশা করি আমি বুঝাইতে পারছি, বা না বুঝে থাকলে কমেন্ট করেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।